ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত। দৈনিক জবাবদিহির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ মুনিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে প্রতিপক্ষের গুলিতে আয়াস রহমান এজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত এজাজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। জানা যায়, সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এলে ছাত্রলীগের কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াস রহমান এজাজের মাথায় গুলি করে প্রতিপক্ষের লোকজন। এ সময় এজাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মিছিলে থাকা তার সহপাঠীরা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ঢাকায় তাকে পাঠান। ঢাকা নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। এ সময় জেলা সদর হাসপাতাল এলাকায় জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী জামায়াত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দিকে যায়। এলাকার একাধিক সূত্র জানায় জেলা ছাত্রলীগ সহসভাপতি হাসান আল ফারাবি জয়ের সঙ্গে ছাত্রলীগের কর্মী এজাজের বিরোধ ছিল। বুধবার সকালে ভোটকেন্দ্রে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে জয় এজাজকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়ে যায়। নিহতের মামাতো ভাই জুনায়েদ চৌধুরী জানান, উপজেলা নির্বাচনে ঘোড়া প্রার্থীর সমর্থক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালালউদ্দিন খোকার অনুসারী ছিলেন হাসান আল ফারাবি জয়। এদিকে বিজয় মিছিল চলাকালে সাবেক ভিপি জালালউদ্দিন খোকার নেতৃত্বে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আরিফুজ্জামান বলেন, এজাজের মাথার বাম পাশের কানের উপরে মারাত্মক একটি ক্ষত রয়েছে। তার সঙ্গে আসা বন্ধুরা জানিয়েছেন গুলি লেগেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন বলেন, শত্রুতার জেরে ছাত্রলীগের নেতা হাসান আল ফারাবি জয়কে গুলি করেছে বলে শুনেছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। জয় নিশ্চিত হচ্ছে এরকম একটা খবর পাওয়ার পরে তার সমর্থকরা তারা এই কলেজের পেছনে, এই গভর্নমেন্ট কলেজের পেছনে এখানে তারা সমবেত হয়। তারা এখান থেকে বিজয় মিছিল বা এই টাইপের কিছু একটা করার জন্য তারা চিন্তা ভাবনা করে। এর মধ্যেই তারা সাউন্ড গুলি হয়। এরা যারা গুলি করেছে এবং যারা গুলিবিদ্ধ হয়েছে তারা মূলত একই গ্রুপের লোকজন বা সগোত্রীয়। তো তারা ওখানে যে 4-5টা গুলি শব্দ শোনা গেছে এবং এখানে ইজাজনের একটা ছেলে সে গুলিবিদ্ধ হয়েছে। আমরা কারা গুলি করেছে, কী জন্য গুলি করেছে আমরা জানতে পেরেছি যে পূর্ব শত্রুতার কোনো জেদ ছিল, যার কারণে একই গ্রুপের মধ্যে একজন গুলি করেছে। আমরা এটা খতিয়ে দেখছি এবং আমরা তখন থেকেই আমরা এই মূল যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছি। পাশাপাশি এই অস্ত্র উদ্ধার সহ আইনি প্রক্রিয়া যেটা সেটা আমরা অব্যাহত রেখেছি।